হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। না, আজকে আমি রান্না করছি না, আজকে রান্না করছে বরমশাই। আর ভিডিওটি অ্যামেজিং হতে চলেছে, দেখতে থাকো। আর এই দেখো, একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে রয়েছে বেসন, চালের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, হলুদ আর একটু গরম মশলা দিয়ে এখন রেস্টে রাখছি। তো দেখো, বরমশাই রান্না করার জন্য পুরো রেডি হয়ে গেছে। মন স্থির করে নিচ্ছে কীভাবে কি রান্না করবে। আজ কিন্তু রান্না হবে পনিরের কোপ্তা। তো দেখো, ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে তেলও ছেড়ে দিয়েছে। আর খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ে সুন্দর করে ছড়িয়েও দিয়েছে। এরপরে দেখে নিচ্ছে তেলটা কেমন গরম হলো। আর পনিরে একটু হালকা করে লবণ মিশিয়ে নিচ্ছে টেস্টের জন্য। দেখো, কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে। আস্তে আস্তে এবার পনিরগুলোকে সুন্দর করে ছেড়ে দেবে। তো দেখো, এবার পনিরগুলোকে হালকা একটু উল্টে পাল্টে সুন্দর করে বরমশাই ভেজে নেবে। দেখো, রান্না করার এক্সপিরিয়েন্স নেই, তো না থাকলে যা হয়, হালকা করে পনিরগুলো একটু লেগে গেছে, ও কিছু না, সব ঠিক হয়ে যাবে। অনেক দিন পরে রান্নাঘরে ঢুকেছে, এটাই তো আমার কাছে অনেক। মেয়েদের কাছে বর যদি রান্না করে সেটা অনেক বড় ব্যাপার। তোমাদের কি মনে হয়? তো দেখো, কড়াই থেকে পনিরগুলো একটা থালাতে তুলেও নিয়েছে আর কড়াইয়ে কিছুটা পরিমাণ আরও একটু তেল অ্যাড করে নিয়েছে। আর যে ব্যাটারটা তৈরি করা হয়েছিল তার মধ্যে পনিরগুলো ডুবিয়ে নিয়েছে। এবার গরম তেলে ছেড়ে দেবে। প্রথমে একটা পনির ছেড়ে দেওয়া হলো, এই কারণে দেখা হলো তেলটা কতটা গরম হয়েছে। তারপরে বাকি পনিরগুলোকে ছেড়ে দিল। এবার পনিরগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে, পনির নয়, এটা পনিরের পকোড়াগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে এবার বরমশাই ভেজে নেবে। আর এর মধ্যে স্বাদের জন্য দেওয়া হলো একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, যাতে একটু টেস্ট হয় পকোড়াগুলো। তো দেখো, পকোড়াগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে, এবার থালাতেও তুলে নিচ্ছে আর কি। আর এই দিকে কাঁচা মশলা রেডি হয়ে গেছে। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, 4 মগজদানা, টমেটো, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে হালকা সিদ্ধ করে রাখা আলু। আর এই দেখো গরম মশলা, এটা কিন্তু ফোড়ন দেওয়া হবে। তো দেখো, গরম তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দেওয়া হলো আর একটা কাঁচা লঙ্কাও ফোড়নে দেওয়া হচ্ছে। তো হালকা করে এগুলো একটু নাড়াচাড়া করে নিল আর কি। এরপরে দিয়ে দিল পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হবে। আমি দেখাতে ভুলে গেছি, এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে স্বাদের জন্য। এরপরে দিয়ে দেওয়া হবে কাঁচা মশলা। আর আমার বরের সব কিছুতেই আলু দরকার, তো আলুর মধ্যে একটু লবণ মিশিয়ে রাখছে আর কি, পরে মশলার মধ্যে দেবে কষানোর জন্য। তো দেখো, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, তারপরে দেওয়া হচ্ছে হলুদ সামান্য পরিমাণ মতন। ভালো করে আমি ভয়েসে বলতে পারি না বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তারপরে দেওয়া হলো জিরের গুঁড়ো। এবার সব মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে, নাড়াচাড়া করে। সিদ্ধ করে রাখা আলুগুলোকে এবার মশলার মধ্যে ছেড়ে দেওয়া হলো। এবার সুন্দর করে একটু কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেওয়া হলো, যাতে আলুগুলো আরও ভালো সুন্দর করে আর কি সিদ্ধ হয়ে যায়। তো দেখো, ঢাকনা আলগা করে দেখছে ঠিক হয়েছে কি না। আর এটা কি বলো তো, টক দই। আমার বরের রান্না করার স্টাইলই আলাদা। পরে গিয়ে টক দই দিচ্ছে। মনে হয় আজকের রান্নাটা অসাধারণ টেস্ট হবে, অসাধারণ টেস্ট। তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা ভিডিওটি দেখে? তোমাদেরও তাই মনে হচ্ছে না? এরপরে খুন্তি দিয়ে একটু আলুগুলোকে খোঁচা মেরে মেরে দেখছে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর পনিরের পকোড়াগুলোও মশলার মধ্যে ছেড়ে দিল। এবার সব কিছু একটু কষিয়ে নেবে সুন্দর করে।
যেহেতু তরকারিটা একটু ঝোল ঝোল মতন হবে, তার জন্য একটু গরম জল দেখো অ্যাড করা হচ্ছে। দেখো এবার গরম জলটা দেওয়ার পরে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এবার একটু ঢাকা দিয়ে দেওয়া হলো হালকা সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা আলগা করে দেখছে তরকারিটা কত দূর হলো। তো দেখছো তরকারিটা প্রায় হয়েই গেছে। আমার ব্লগও কিন্তু শেষের মুহূর্তে বন্ধুরা, এবার খেতে হবে। তো কেমন হয়েছে দেখা যাক তরকারিটা। তো বাই বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট